আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে ইউটিউবে একটা পরিপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন কি করে ইউটিউবে কাজ করতে হয়। আসলে ইউটিউবের কাজের নিয়মটা একটু আলাদা। আমি প্রথমে আগেই বলে নেই, ইউটিউবের কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের একটা কাজ। সেক্ষেত্রে আপনারা যদি চান যে আপনারা আর্নিংটা তাড়াতাড়ি করবেন, সেক্ষেত্রে কিন্তু গুগল আপনাদের ব্যান করে দিতে পারে। কারণ প্রতিটা ক্ষেত্রে আপনাদের 50-50 রিস্ক আছে। সো আমি যেভাবে কাজের নিয়ম দেখিয়ে দেব, যদি এই ক্রমান্বয়ে এই নিয়মে কাজ করতে থাকেন, আশা করি আপনারা ব্যান খাবেন না। আর যদি মনে করেন যে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এটা না করে অন্য উপায়ে আপনারা কাজ করতেছেন, সেক্ষেত্রে হয়তো আপনারা ব্যান খেতে পারেন। কারণ আমাদের গ্রুপের একজন সদস্য অলরেডি ব্যান খাইছেন, এবং কি জন্য ব্যান খেয়েছেন সেটাও বিস্তারিত আমি আপনাদের আলোচনা করব। তো চলুন দেখা যাক কিভাবে কাজ করতে হয়। যখন ইউটিউবে প্রথম কাজ করতে যাবেন, এই যে হটস্পট শেল্ড আছে, এইটা অন করে নেবেন। কারণ এটা একটা পেইড ভার্সন আমরা ইউজ করতেছি। আর পেইড ভার্সন ইউজ করলে আমাদের যেটা সবচেয়ে বেশি লাভবান হই আমরা, যে আমাদের এটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন, ফেব্রুয়ারি 12 তারিখ 2018 পর্যন্ত এটা মেয়াদ আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ক্রমান্বয়ে হটস্পট ইউজ করতে পারি এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখি, কাজ কাজের নিয়মেই করি, আশা করি আমরা মানে ব্যানের শিকার হব না। আদারওয়াইজ আমরা যদি নিজের থেকে কোনো রকমের কাজ করতে যাই, সেটা হয়তো বা ব্যান খেতেই পারি। কারণ এমনও হতে পারে আপনার এক্সপেন্সে 30, 40, 50, 60 ডলার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কাজে একটু প্রবলেম হয়েছে, গুগল তাড়াতাড়ি আপনাকে ব্যান করে দেবে। আর প্রথম অবস্থায় তারা যদি ব্যান করে, আপনাকে 30 দিনের আগে আপনার অ্যাকাউন্টে ঢুকতে দেবে না। সো আপনারা প্রত্যেক আইডি কিন্তু প্রত্যেকজনের উপর ডিপেন্ড করে। তো কিভাবে কাজ করতে হয়, আজ সে বিষয়ে বিস্তারিত আমি পরিপূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের দেব। সো আশা করি যদি আমার টিউটোরিয়াল অনুসরণ করেন, ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো আমরা হটস্পট অন করলাম। অন করার পর দেখেন একটা জিনিস, গ্রেট ব্রিটেনে আমরা ঢুকছি অলরেডি। গ্রেট ব্রিটেনে ঢুকছি। তো এখন গ্রেট ব্রিটেন থেকে আমরা কাজ করব। ফার্স্ট কাজটা হবে, তো প্রথমে এই যে এখানে আছে দেখেন, আমার এখানে 9টা লিঙ্ক। আমরা কিন্তু অনেক লিঙ্কে কাজ করি। আপনাদের মোট 4টা লিঙ্কের সাথে পরিচয় করিয়ে দেবো, এবং 4টা লিঙ্কে আমি কাজ করব। এবং এই 4টা লিঙ্কের কাজ দেখে আশা করি আপনারা শিখতে পারবেন কিভাবে ইউটিউবে কাজ করতে হয়। আর আমি যেভাবে কাজ করব ঠিক সেইভাবে যদি কাজ করেন, আশা করি আপনারা কোনো রকমের প্রবলেমে পড়বেন না। তো দেখা যাক। মনে করেন আমরা প্রথমে মজিলা ফায়ারফক্স অন করব। কারণ মজিলা ফায়ারফক্সে একটা নিয়ম আছে, সেটা মনে করেন গুগলে যদিও আমরা পেইড ভার্সন ইউজ করতেছি, তারপরে গুগল ক্রোমে সেটা অনেক বিপজ্জনক। সেক্ষেত্রে গুগল ধরতে পারে না মজিলা থেকে যদি আমরা হটস্পট ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিন এন্ড ক্লিয়ার নামের একটা সফটওয়্যার আছে। এইটা আমি কিভাবে সেট আপ দিতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর এখন আসি আমরা, চলুন কাজ করি কিভাবে সেটা আমি একটু আপনাদের দেখাবো। প্রথমে আমি একটা লিঙ্ক নিলাম, ফলো করবেন আমাকে, ঠিক এইরূপ কাজ করবেন আপনারা। প্রথমে আমি একটা লিঙ্ক নিলাম, নাম্বার 2, কারণ প্রথম 1 নাম্বারটা নিলাম না, কারণ ওই 1 নাম্বার আইডিটাই আমাদের বর্তমানে ব্যান খাইছে গতকালই। তো এটা দেখানোর জন্য আমি নিচ্ছি আপনাদের। তো এখানে পেস্ট করলাম, দেন হ্যাঁ, ওই চ্যানেলটা অন হলো। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 10টা ভিডিও আছে। তো 10টা ভিডিও আমরা এখন অন করবো। সেক্ষেত্রে আমার কিপ্যাডে একটু প্রবলেম, আমি আগেই বলে দিচ্ছি, আমি অটো কিপ্যাড দিয়ে ইউজ করতেছি। আপনারা আপনাদের কিপ্যাডে কন্ট্রোল ধরে একসাথেই 10টা ভিডিও ওপেন করে নেবেন। প্রতিটা ভিডিও
ন্যূনতম 40 সেকেন্ড আপনাদের দেখতে হবে। আর হ্যাঁ, একটা ভিডিও ওপেন করার পর সেম ভিডিওটা আবার ওপেন করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলছি, 10টা ভিডিও সাথে সাথে যদি অন না হয়, যদি মনে করেন 9টা অন হয়েছে একটা হয় নাই, বাদ দেবেন, এটা অন করার দরকার নেই। আপনারা এভাবে মনে করেন 10টা ভিডিও প্লে করবেন। প্লে করার পর আপনারা একটু চেক করে নেবেন সেগুলো প্লে হচ্ছে কিনা। দেন, হ্যাঁ, প্লে অলরেডি হয়ে গেছে। তো আপনারা শুনতে পাচ্ছেন অলরেডি আওয়াজটা, এই যে প্লে হয়ে গেছে, সবগুলোই একটা একটা করে প্লে হয়েছে। এই যে এই যে দেখেন আপনারা, আমি অন করছি, সব ভিডিওগুলো কিন্তু এখন প্লে হয়ে গেছে। দাঁড়ান, আপনাদের সুবিধার্থে এই এগুলো অফ করে নেই। হ্যাঁ, আমি 10টা ভিডিও ডাউনলোড করে দিলাম কাজের ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য, দেখানোর সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 54-55 সেকেন্ড চলতেছে, এটা হয়ে গেছে ভিডিও। এটা আপনারা এভাবে কেটে দেবেন। দেন, হ্যাঁ, সেটা হয়ে গেছে, সেটাও আপনারা কেটে দিতে পারেন। তো এটাও হয়ে গেছে, এটাও আপনারা কেটে দেবেন। আবার এইটা হয়ে গেছে 40 সেকেন্ডের উপর, কেটে দেবেন। এটা হয়ে গেছে, আপনারা কেটে দেবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। হুম, এইটা হয়ে গেছে, এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট। এখানে কিন্তু কোনো অ্যাড আমরা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড পাওয়া যায়, অন্যরকম একটা লিঙ্ক থেকে ঘুরে আসি। আমরা অন্য একটা লিঙ্ক ওপেন করলাম। হুম, এই লিঙ্কটা ওপেন করলাম, দেখি ওইখানে অ্যাড আছে কিনা। যদি কোনো চ্যানেলে আপনারা অ্যাড না পান, সেক্ষেত্রে আর অ্যাডের জন্য রিপিট করে ক্লিক করবেন না, তাতে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা 100%। আপনারা অ্যাড পান নাই, ব্যাস চলে যাবেন এই আইডি থেকে, ক্রমান্বয়ে অন্য আইডিতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিডিও 10 টাকা এগেইন, এখানে 9টা আছে, সরি। ভিডিওগুলো অন করবো। হ্যাঁ, এগুলো একটু সাউন্ড থাকবে, আমি সাউন্ডগুলো অফ করে নিচ্ছি। এগুলো অলরেডি অফ করা, ওই যে আমি আগে অফ করেছিলাম, জন্য মনে হয় অফ করা। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড আসার সম্ভাবনা আছে, ওই যে অ্যাডের একটা সংকেত দেখা যাচ্ছে হলুদ, এটার উপরে আসার পরেই দেখতে পাবেন এটা অ্যাড শো করতেছে। তো আগে ঘুরে আসি, এগুলা দেখে আসি যে অন্যগুলাতে অ্যাড আসে কিনা। হুম, যেটা 40 সেকেন্ড হয়ে যাবে সেটা কেটে দেবেন। আর স্কিপেড আসলে আরেকটা কথা, স্কিপেডটা পুরো করে দেখবেন, পুরোপুরি দেখার পর আপনারা মানে স্কিপ করে নেবেন। যতটা স্কিপ এভাবে অ্যাড আসবে, এক্সট্রা অ্যাড, এগুলো একবার দেখবেন, দেখে তারপর মনে করেন কেটে দেবেন, মানে রিপ্লে করে দেবেন আর কি। ওই যে একটু আগে দেখছিলাম এটা অ্যাড শো করতেছে ওইখানে, দেখে আসি ওই একটা কোথায়।
ওইখানে এই যে দেখেন একটা আমরা এই এডে এখন ক্লিক করব, দেন এটা প্লে হয়েছে। এটাতে কিন্তু ডবল ক্লিক করা যাবে না, ভুলেও করবেন না। তো ভিডিওটা আমরা প্লে করে দিই। হ্যাঁ, এই এখন দেখে আসি, এটা চলুক রানিং এ, আমরা দেখে আসি এর ফাঁকে যে 40 সেকেন্ড কোনটা স্পেন্ড করছে। সেটা এখনো হয় নাই, এটা হয় নাই। হ্যাঁ, এটা 40 সেকেন্ড শেষ, এটা কেটে দিতে পারি। এগুলো চলতেছে রানিং, চলুক, প্রবলেম নেই। এটা 57 সেকেন্ড, এটাও কেটে দিতে পারি। তারপর দেখেন যে এটা 50 আপ হয়ে গেছে, সেটাও কেটে দিতে পারি। সেটাও 48 সেকেন্ড, সেটাও কেটে দিলাম। দেন একটা অ্যাড রানিং করতেছে দেখেন, এই অ্যাডটা পুরোপুরি এই যে লোডিং নিচ্ছে দেখেন, এটা যখন পুরোপুরি থেমে যাবে, হ্যাঁ এটা পুরোপুরি যখন থেমে যাবে, তখন এখানে 1 মিনিট এই ওয়েবসাইটে আপনাকে স্টে করতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, কারণ এটা যদি এই লোডিং অবস্থায় আপনি কেটে দেন, আপনার আইডি 100% বের হওয়ার সম্ভাবনা আছে। আর এটা এটা এদের একটা প্রাইস দেয়, একটা মূল্য দেয়। এটা যদি আপনারা পুরোপুরিভাবে না দেখেন, তাহলে সেটার তো কোনো ভ্যালু থাকে না। তো এইভাবে আপনারা থেমে যাওয়ার পর আপনারা একটু পিছন দিকে যাবেন, যেগুলাতে মনে করেন 40 সেকেন্ড হয়ে গেছে, সেগুলা কেটে দেবেন। এটা থাকুক, এটা 1 মিনিট হোক। হ্যাঁ, দেখেন, হ্যাঁ সবগুলাই মোটামুটি 40-এর উপরে চলে গেছে। হুম, এই যে দেখেন সেটাও। তারপরে এই যে দেখেন সেটাও চলে হয়ে গেছে। এখন 1 মিনিট মনে করেন স্থির হয়ে গেছে। এখন আমরা করতে পারি কি, ওই ভিতরের একটা লিঙ্কে ক্লিক করব। সেটা যখন থেমে যাবে, তারপরেই এটা আমরা কেটে দেব। হ্যাঁ, এবং কাটতে পারি। এই নিয়ে আমাদের দুইটা লিঙ্কের কাজ কমপ্লিট হলো। এখন আমরা 3 নম্বর লিঙ্কে যাব, রিয়েক্ট ওয়ার্ল্ডে। হ্যাঁ, ওইখানে যাচ্ছে, একটু দেখেন। হুম, এখানে এনে পেস্ট করে দেব। মনে করেন আপনাকে অনলি 3টা চ্যানেলের কাজ দেখাচ্ছি। এখানে যদি 3টার জায়গায় 10টা থাকে, সেম ভাবে করবেন আপনারা। আমি কাজ দেখানোর জন্য এই 3টা দেখাচ্ছি। তো এখানে আমরা এই কন্ট্রোলে বেরে ভিডিওগুলো একটু প্লে করে নেব। এই নিয়মে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনারা যদি কোনো নিয়ম তৈরি করেন, সেক্ষেত্রে 100% ব্যান খাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে কাউকে আপনারা বুঝতে পারবেন না যে কেন ব্যান হলো। এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বারবার বলতেছি আমি, প্রতিটা ভিডিও কিন্তু আপনারা 40 সেকেন্ড করে দেবেন। এই যে স্কিপ অ্যাড আসছে, এটা চলে, এটা পুরো দমে চলুক। এটা কিন্তু একটা অ্যাড, এটা চলে যাওয়ার পর আপনি স্কিপ করে নেবেন। স্কিপ করতে হবে না, অটোমেটিক স্কিপ হয়ে যাবে। আদারওয়াইজ স্কিপ করতেও পারেন, প্রবলেম নেই। এই যে এটাও চলতেছে। হ্যাঁ, স্কিপ চলুক, এটা একটা অ্যাড। এই স্কিপ সেটাও চলতেছে, চলুক। এগুলা কিন্তু স্কিপ করে দেওয়ার দরকার নেই, কারণ এগুলা অ্যাড, এগুলা থেকে এগুলা দেখলে কিন্তু আর্নিং হয়, মানি। ঠিক আছে, তো সেগুলো আপনাদের দেখতে হবে। এই যে চলতেছে। হুম, এগুলো চলুক। এই যে একটা 2 মিনিটের একটা অ্যাড, সেটাও কিন্তু মানি আর্নিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুম, এই যে এগুলো রান করতেছে, এটা 39 সেকেন্ড হয়ে গেছে। তো এটা 40 সেকেন্ড হয়ে গেছে, এটাকে দেখতে পারেন। এটা হচ্ছে 40 সেকেন্ড। তারপর এটা 46 সেকেন্ড। স্কিপ চলতেছে, স্কিপ করে নিতে পারেন, বাট স্কিপ না করাটাই ভালো আমি মনে করি, কারণ স্কিপ করলে আর্নিংটা একটু কমে যায়। এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। আদারওয়াইজ আমি দেখানোর জন্য দিয়ে দিলাম, আমি স্কিপ করে নিচ্ছি সবগুলো। আপনারা যদি চান এগুলো স্কিপ না করেই কাজ করতে পারেন, কাজ করলে আপনাদেরই সুবিধা, আর্নিংটা ভালো হয়, কারণ এগুলো তো একটা অ্যাড। তো এটা হচ্ছে 40 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্য করবেন এখানে কিন্তু আমরা কোনো অ্যাড পাইনি। প্রত্যেকটা চ্যানেল থেকে একটা অ্যাডে ক্লিক করতে হবে। যদি একটা অ্যাড না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ডবল প্লে করার দরকার নেই। আর যদি
প্লে করতেই হয়, তবে 10টা ভিডিওর পর অন্য যেগুলো ভিডিও আছে সেগুলো থেকে আপনারা অ্যাড নেবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি এই মনে করেন এগুলাতে আমরা অ্যাড পেলাম না। হ্যাঁ, এগুলাতে কোনো অ্যাড পাইনি, আমরা অ্যাডগুলো জাস্ট স্কিপ করে দিছি। হুম, এগুলাতে যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আপসেট হওয়ার কিছু নাই। ওই ওই চ্যানেলে যদি আর ভিডিও থাকে যেগুলো আমরা প্লে করি নাই সেগুলো এখন প্লে করবো। প্লে করলে আশা করি ওইখান থেকে অ্যাড পাবো। আর যে ভিডিওটা একবার প্লে হয়ে গেছে সেটা ভুলেও আবার রিপিট প্লে করতে যাবেন না। অ্যাড পাওয়ার জন্য সেটা যদি আপনি আবার প্লে করতে চান তবে সেটা কিন্তু মাল্টিপল ক্লিকের আওতায় পড়ে যায়। আর মাল্টিপল ক্লিক হলেই মনে করেন সাসপেন্ড হওয়ার আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 100%। তো সেক্ষেত্রে আপনারা সেটা লক্ষ্য রাখতে হবে যে চলতেছে, মনে করেন আমরা এই প্রথম 10টা ভিডিও দেখলাম সেগুলোতে কোনো অ্যাড পেলাম না। তো আমরা এখন যদি চাই আমরা নিজ থেকেই 2টা 3টা ভিডিও প্লে করবো অ্যাড দেওয়ার জন্য, কারণ এক একটা চ্যানেলে অ্যাড দরকার। এই যে এই ভিডিওগুলো প্লে হোক, দেখি অ্যাড আসে কিনা। ওইটা স্কিপ করে নেওয়া ভালো। স্কিপ অ্যাড আসছে, অ্যাডগুলো স্কিপ করে নিই আমি, এটাও স্কিপ করে নিই। এখানে কোনো অ্যাডের পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করতে হবে। এখানে অ্যাড আসবে না কারণ এখানে হলুদ কোনো চিহ্ন দেখাচ্ছে না, শো করতেছে না। তো হলুদ চিহ্ন শো না করলে মনে করবেন সেখানে অ্যাড নেই। তো ক্রমান্বয়ে এভাবে ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখার পর যেটা 40 সেকেন্ড হয়ে যাবে এটা আপনারা কেটে দেবেন। এই যে এগুলা 40 সেকেন্ডের উপরে হয়ে গেছে, এটা 70 সেকেন্ড চলতেছে রানিং, এটা 26 সেকেন্ড 27 সেকেন্ড চলতেছে রানিং। তো এইভাবে আপনারা কাজ করবেন। এটা মনে করেন এই কাজ শেষে এখানে তো কোনো অ্যাড পেলাম না আমরা, তো বাকি ভিডিওগুলো এরকম করে দেখবো যেগুলো দেখা হয়নি, সেখান থেকে যদি অ্যাড পাই ঠিক একটা অ্যাডে ক্লিক করে অ্যাডটা লোডিং শেষ হওয়ার পরে 1 মিনিট থামবো। তারপর ওই অ্যাডের ভিতরে একটা লিঙ্কে ক্লিক করব, তারপর এটা মনে করেন গুগল কাউন্ট করবে, আদারওয়াইজ আপনার অ্যাডটা কাউন্ট হবে না। তো যাক, এইভাবে আমি আপনাকে 3টা লিঙ্ক দেখালাম। তারপর লিঙ্কের শেষ করার পর মনে করেন এখানে যাবেন, একটা কান্ট্রি শেষ হওয়ার পর এখানে যাবেন, গিয়ে ক্লিক না দিয়ে এভরিথিং ক্লিক করে কি করে নেবেন, স্ক্রিন ডিলিট করে নেবেন। তারপর আপনারা করবেন কি, ওইখান থেকে অন্য একটা কান্ট্রি সিলেক্ট করবেন। এখন যাবেন কানাডা আর চেক রিপাবলিক। হ্যাঁ, আবার বলতেছি, গ্রেট ব্রিটেন, কানাডা এবং চেক রিপাবলিক, এই 3টা থেকে আপনারা কাজ করবেন ক্রমান্বয়ে, আদারওয়াইজ আর কোনো আইডি থেকে কাজ করতে পারবেন না। তো আমি আপনাদের দেখালাম, যদি ভালো লাগে ভিডিওটা আমাকে আপনারা বলবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সটে আপনাদের একটা অন্য একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।